শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি আপনি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। এর নাম হলো শিলানি। এখন শিলানির আমি এটা পড়াই দিব। এলাকার নিজাম চৌধুরী শিলানি। এইদিকে একটা হ্যাঁ, তারপর এদিকে একটা। তোমাকে তো শিলারি লাগছে গো। দেখে দেখে আজকে তোর নাম করে রইলো শিলানি। এরপর হইলো গিয়া বৃষ্টিটা আইলে এইভাবে ঘুমটা দিয়া দিও শিলানি দিদি। আমি নিজাম চৌধুরী তোমাদেরকে খেয়াল রাখে, তারও তোমরা যা আমারে তো সবসময় পাইতাই না, তখন নিজাম চৌধুরীর মাধ্যমে খবর রাখবা। এই যে চৌধুরী এ একটু ওজন হয়েছে আমার চেয়ে বেশি, উঠতে কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, নিজাম চৌধুরীর খেয়াল রাখবা, যা যা লাগে হেরে কইবাই। আর আমারে যদি একবারেই না পাও, তাইলে একটা মুগুল লইয়া হেরে পিঠা শুরু করবা। তোর এমপি গেল কই, বুঝছো নি? তোর এমপি গেল কই, কইয়া মুগুল লইয়া, যদি বাইরেও কোনো বিচার নাই। আর এমপিরে না পাইয়া যদি কেউরে মারো, কোনো বিচার হইতো না। ঠিক, কারণ এমপি তোমরা বুটে এমপি হইছে। আমারে বহু মানুষ বেইমানি করছে, কিন্তু আমারে চা বাগানের মানুষ বেইমানি করে নাই। তোমাদের মনে আছে কিনা? তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ সময় ছিল, আমি দেওন দিতে চাল পাঠাইছি। তোমাদের যখন আন্দোলন করছিল 170 120 টাকার এটা বদলানোর জন্য, আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি। আমি এইবারও আমি গাছ পাঠাইছি, এই যে আম গাছের চারা পাঠাইছি, আরো আইব আম গাছের চারা। আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকার। এখন আজকে 100 জন দিবে, যারা দিদি গো কইতাছি, আজকে 100 জন আমরা রেইনকোট দিব। রেইনকোটটা কই, একটা রেইনকোট দাও। হ্যাঁ হ্যাঁ, রেইনকোট দাও একটা। কেউ না লাগতো না, আমি নিজাম চৌধুরী পড়াই দেখাইতেছি কেমনে হইব। কারণ এই বেটি উঠবো কেমনে অত দূর। এই যে রেইনকোটটা দেখো, এই মনে করো এর নাম হলো শিলানি। এখন শিলানির আমি এটা পড়াই দিব।
এলাকার নিজাম চৌধুরী শিলানি। এটার নাম ফুলকুমারী। ফুলকুমারী। হ্যাঁ, হ্যাঁ, ও, এই এদিকে একটা হ্যাঁ, তারপর এদিকে একটা তোমাকে তো শিলারই লাগছে গো। আজকে দিয়ে নামকরণ হইলো এই শিলানি। এই হ্যাঁ, এই এরপর হইলো গিয়া বৃষ্টিটা আইলে এইভাবে হ্যাঁ গুমটা দিয়া দিও। শিলানি দিদি বুঝছানি, তোমরা আর কোনো বৃষ্টির ঝামেলা আপাতত এটা পড়লে আর হইতো না। আর জুতাটা দিয়ে দিলে পরে এরপর আবার আরেকটা কথা আছে, মোটা বেশি। তোমরা যখন এটা পাইবাই, জুতা পাইবাই, সুনু পাউডার পাইবাই, পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না, মলই বাজার আছে না, এরারে ফোন দিয়া কইবা কিতা করছিলানি, তোরা তো পাইছস না, আমরা পাইছি। দেখবেন এরা জিদ দিয়ে মরবো, আর এরপরে এরার নেতার এরা ধরবো না যে আমরার নেতা দেয় তোমরা দেও না করে, তাহলে এরাও কিছু পাইবো। কথা বুঝছো নি? তে দিদি তোমরা আশীর্বাদ রাখো, আর ওই লোকে আমার যে সময় দিছো, কষ্ট করে যে টাইম দিছো, এই কারণে সবাই রে। এখানে কতজন আছে মহিলা শ্রমিক? এখানে স্যার 155 জন আছে স্যার। 155 জন। এখানে 50 জন পাবে। আর দুটো দফা ওইখানে আছে, ওইখানে একটা দফা আছে 300 জন আছে। টোটাল মহিলা পাঁচ হলো কজন আছে? টোটাল কতটা আছে? টোটাল এখানে 150 আছে। এটা কি আমরা? কত? এখানে 150 জন আছে। এখানে 150 জন আছে। তাইলে শুনো, এরা যে আমারে কতক্ষণ সময় দিল, এখন বক্তব্য শুনলো কতক্ষণ আমার 10 মিনিট আমার কথা শুনছো। এই যে আমারে শুনছো, এইটার একটা দাম আছে। তোমরা যদি না শুনতাই তো এখন তো এটা কাটাকাটি করলাই না, করে গেলা এখানে। এই জন্য আমারে যে 10 মিনিট সময় দিছো, এই জন্য সবাই 100 টাকা করে পাইবাই। এটা তো পাইবাই ওই, এই শিলানি দিদি এটা তো পাইবাই ওই। আর 100 টাকা করে পাইবা, এই 150 জনে দিবাই। আমি যত টাকা লাগে 15,000 টাকা দিয়ে যাইতেছি, সবাই 100 টাকা করে নেয়া। কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি, আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক। ঠিক আছে দিদি, আশীর্বাদ রাখবাই। কেউ না কেউ তো পাইছে। এবার তো আর নিছে না, না কমপ্লেন করবো যদি নেয়। কিছু অভিযোগ আছে। আচ্ছা এমপি সাহেব শুনেন, আমাদের বাগানে টোটাল 300 ওয়ার্কার